ওই ক্যাঙ্গারু কোর্টের আমি একজন লয়ার ছিলাম এই আসামি পক্ষে। সেই ধারাবাহিকতায় যে মামলাগুলি শুরু হলো হয়রানিমূলক মামলা, বিশেষ করে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মামলা, মন্ত্রীদের মামলা, ইনক্লুডিং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তৎকালীন এবং বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ। তো ওনার বিরুদ্ধে আজকে যে মামলার রায় হলো এই একই বিষয়ে, ওনার সম্পদের বিষয়ে আপনার উনি এবং ওনার ওয়াইফ, ওনাদের সম্পদের বিষয়ে দুদকের নোটিশ দেওয়া হয়েছে, সম্পদ বিবরণী দাখিল করা হয়েছে, এগুলি গ্রহণ না করে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওনার ওয়াইফের বিরুদ্ধে। সেই মামলায় আজকের যে সম্পত্তির বিষয়ে মামলাটা করা হয়েছে, একই সম্পত্তির পুনর্বহু করা হয়েছে। যেই মামলাটা খুব কন্টেস্টিং মামলা, ওনার বিরুদ্ধে প্রায় 40 জন সাক্ষী জবানবন্দি দিয়েছে বিশেষ আদালত 1। সেই আদালতে ইট ওয়াজ ভেরি কন্টেস্টিং কেস। সেই মামলাটা নিষ্ফল প্রমাণিত হয়েছে। ওনার এবং ওনার ওয়াইফের বিরুদ্ধে ওই মামলাটা ডিসপ্রুভ হয়েছে। এবং তারপরেও দেখেন আজকের এই মামলাটা 18 বছর আগে একটা নালিশি মামলা হিসাবে দায়ের করা হয়েছে, পিটিশন কেস। এখানে অন্য কোনো সাক্ষী আসার দরকার নেই। এনবিআরের অফিসাররা এই মামলাটা করেছেন 18 বছর পরে। আরেকবার বলছি, দীর্ঘ 18 বছর পরে ওই পিটিশনার এই 1 মাস আগে বোধহয় প্রথমবারের মতো সাক্ষী দিতে আসলেন। একজন রাজস্ব বিভাগের কর্মকর্তা, বর্তমানে তিনি কমিশনার। এতদিন পরে মনে হইল যেন একটা মামলা ওনার বিরুদ্ধে করা হয়েছে। এই সময়গুলিতে উনি ওই বাদী বা বাদী সহ অন্যান্য আয়কর বিভাগের 17 জন কর্মকর্তা একজনও কোর্টে আসে নাই। যেই কথাটা তিনি বললেন যে এই যে জাস্টিস এবং আনজাস্টিস, 18 বছর যারা মামলা করলেন তার আগে থেকে শুরু করে দীর্ঘদিনও আসেন নাই, মানে কি ওনারা জানতেন মামলাটা হয়রানিমূলক অসত্য ভিত্তির মামলা দায়ের করা হয়েছে। এবং একই বিষয়ে 2টা মামলা হয় না। আইনের রেস্ট্রিকশন আছে, সংবিধানের রেস্ট্রিকশন আছে। ডবল জিওপ্রেডিসি হবে না। একটা লোকে একই অপরাধে 2বার শাস্তি দেওয়া যাবে না। একটা করলেন দুর্নীতি দমন কমিশন আইনের 26(2) এবং 27(1)। আর একই বিষয় নিয়ে এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আওতায় একটা মামলা করলেন। তো আজকে আল্লাহর কাছে উনি শুকরিয়া আদায় করেছেন। আমরা জনগণ, বিচারক এবং সবার সামনে এই যে স্বস্তিকর রায় আজকে দিয়েছে, এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সুনির্দিষ্ট অভিযোগ, লিখিত অভিযোগ, এটা যে কথা বললাম 18 বছর আগে দায়ের করা মামলা, নালিশি আকারে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা বললাম যে এটা পুলিশের কোনো সাক্ষীর জন্য অপেক্ষা ছিল না, তদন্তের বিষয় ছিল না। ক্লিন কাট আয়কর বিভাগ উনি ট্যাক্স সময় মতো দেন নাই বা ইত্যাদি অভিযোগে একেবারে কমপ্লিটলি এনবিআরের এই সাক্ষীদের মধ্যেই এই মামলাটা প্রমাণ করার চেষ্টা হইতে পারত। তো সেইটাই হয় নাই। এভাবে হয়রানির শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন। আজকে মাননীয় আদালত প্রভাবমুক্ত হয়ে রায় দিয়েছেন। রায়ে আমরা সন্তুষ্ট। আগামীতে যেন এই জাতীয় হয়রানিমূলক মামলা আর দায়ের না হয়, যেন সাধারণ মানুষ, সাধারণ নেতৃবৃন্দ যেন আর হয়রানির শিকার না হয়। আপনাদের মাধ্যমে এই আবেদন থাকবে। ধন্যবাদ।